আমাকে তো দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার ভিডিও অফ করে দিতে পারেন, আপনি মেবি ইয়া অন করে রেখেছেন। ঠিক আছে, ঠিক আছে। Okay, so today we're going to start with the chapter 6, which was about indices and search. So already I mentioned that I will focus only the indices part, which talks about the power and power related problems of rational number. আমরা indices টাই mainly follow করব, যেখানে হচ্ছে rational number এর power and power related problem গুলো নিয়ে আলোচনা করা হয়। So last class আমরা basic idea নিয়েছিলাম what is indices, then we talk about the basic rules of indices. So we have find out there are 6 basic rules actually, and if you're using if you are trying to solve those basic rules, then আমরা আজকে থেকে যে ম্যাথস গুলো করব আমাদের জন্য এগুলো প্রবলেম হবে না। So and then we jump to the exercise portion, and we solve 2 maths. One is 4, another one is 5. 5 নম্বর ম্যাথসে কয়েকজনের প্রবলেম আছে, একদম ক্লাসের শেষের দিকে আমি হচ্ছে কি প্রবলেমস গুলো নিয়ে কথা বলবো। So now today we're going to start with the example 11. So look at the whiteboard. আমি দেখেন example 11 টা জুম করছি, তো সবাই এটা একটু লিখে ফেলি। m plus n plus 3 into 6 n plus 1 divided by 6 to the power m plus 1 into 10 to the power n plus 3 into 15 to the power m. Okay, so I hope সবাই এটা তুলে ফেলেছেন। So now go to the next slide. So let's move on the solution part. So as you know, আমরা যখন সলভ করব এই ধরনের ম্যাথস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা থাকবে হচ্ছে গিয়ে we have to converted them on same base. আমাদের যে বেসটা থাকবে সেই বেসটাকে আমাদের হচ্ছে সেম বেসে ব্রেকডাউন করে নিতে হয়। আমার যতগুলো বেস থাকুক, আমার যদি 10টা বেসে থাকে, আমি সেম বেসে হচ্ছে গিয়ে ব্রেকডাউন করে নিব। তো আমি এখানে একটু মার্ক করছি, যদি একটু ভালোভাবে সবাই দেখি, the original base or original যা ফর্ম গুলো ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি there were 2 3 5 6 6 10 15. So আমি যদি এদেরকে ব্রেকডাউন করতে চাই into same base, then the main thing or আমি যদি এগুলোর ফ্যাক্টরস গুলো নিয়ে একটু খেয়াল করে দেখেন, আমি যদি ফ্যাক্টরস নেই, লাইক আমি যদি 6 নেই, 6 কে ভাঙলে আমরা হচ্ছে গিয়ে দেখেন আমি ফ্যাক্টরস পাচ্ছি দুটা, 2 and 3. Or if I want to break down 15, I find out factors 3 and 5. Or if I want to break down 10, I find out factors 2 and 5. So আমি এভাবে সেম ওদের ফ্যাক্টরস মিন্স উৎপাদকগুলো বের করার চেষ্টা করছিলাম, এবং করে আমি যেটা পেলাম যে if we want we can break down them in the same factors. So আমি সেটা করার চেষ্টা করলাম। করার পরে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি আমি তাদেরকে হচ্ছে গিয়ে সেম বেসে সেকেন্ড যে লাইন যেটা আমার আছে আমি সেটাতে সেম বেসে ব্রেকডাউন করে নিয়েছিলাম। সো আওয়ার ফার্স্ট ফ্যাক্টর ওয়াজ 2 to the power m plus 3. সো ওটাকে তো আর সেম বেসে ভাঙার কিছু নেই। সো ইন দ্য সেকেন্ড লাইন আমি 2 to the power m plus 3 রেখেছি। Okay, then our second variable was 3 to the power 2m minus n. এটাও সেম আছে, এই জন্য এটাকে আমি সেম রাখ, মানে এটাকেও ব্রেকডাউন করার কিছু নেই, এই জন্য এটাকে আমি সেম রাখলাম।
Then the third one is 5 to the power m plus n plus 3. So এটাও ভাঙার কিছু নেই, এটাকে আমি সেম রাখলাম। But for 6 to the power n plus 1, now 6 has two factors, one is 2, another one is 3. So that's why we break down it on 2 and 3 term. বুঝতে পারছি? 6 টাকে যেহেতু ভাঙা যাচ্ছে, so এটাকে 2 into 3 এই টার্মে আমি এটাকে নিয়ে আসলাম। In the same way 6 number যেটা নিচের যে 6 to the power m plus 1 যেটা ছিল, we break down them on the same factor, that is 2 into 3 into m to the power m plus 1 সেটাকে ভেঙে নিলাম। then 10 যেটা ছিল সেটাকে আমি 2 into 5 এই যে দেখেন যে ফ্যাক্টর গুলো বের করে নিয়েছিলাম সেটাতে ভাঙলাম, এবং 15 কে আমি ভেঙে নিলাম হচ্ছে 3 into 5, অর্থাৎ আমি জাস্ট সেম বেসে এদেরকে ব্রেকডাউন করে নিচ্ছি। Okay, so after doing that আমরা যেটা করেছি যে সেটা হচ্ছে গিয়ে ব্রেকডাউন করা অংশটার উপরে পাওয়ার গুলোকে কনভার্ট করার চেষ্টা করেছি। যদি আপনি একটু রিকল করার চেষ্টা করেন তাহলে একটু মনে করেন সেটা হচ্ছে গিয়ে যে from the fourth rules we have learned, that is the fourth rule was about this: if the bases are different, আমার different base ছিল, but they are sharing common power, তাহলে আমরা যেটা করেছিলাম যে পাওয়ার গুলোকে বেজের উপরে নিয়ে আসা যায়, যে a to the power n b to the power n এরকম করে নিয়ে আসা যায়, বা এটা উল্টো আসা যায়, অর্থাৎ যদি ডিফারেন্ট পাওয়ার বেসটা ডিফারেন্ট থাকে পাওয়ারটা সেম থাকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে সেম পার্টটাকে আমরা কমন করতে পারি। সো অ্যাকর্ডিং টু দ্যাট, যে এই ফর্মুলাটা ওয়াইজ আমরা এখানে কি করতে পারি, লাইক here the bases are different, 2 and 3, I'm using the spotlight, 2 and 3, the bases are different but they are sharing same power, which is n plus 1. Or here 2 into 3, the bases are different but they are sharing same power, n plus 1. Here 2 into 5, they're sharing same power, n plus 2, and here 3 into 5, they're sharing same power, which is m. So what can we do? We just break down the bases and convert just put down this power upon the base. আমি এই কাজটা করেছি। সো এটার জন্য কি করেছি, so then first অংশটা ঠিকই ছিল, that is 2 to the power m plus 3, because there is no different base or something. Then into 3 to the power 2m minus n, then এটা ওকে আছে। পরের অংশটাও ঠিক আছে, that is 5 to the power m plus n plus 3. বাট যখনই আমি এই যে 2 into 3 এই পোরশনটাতে চলে আসলাম, তখন আমি কি করলাম, 2 এর উপরে n plus 1 আমি এটাকে বসালাম। এই যে ক্লিয়ার করি তাহলে আবার 2 এর উপরে আমার যে পাওয়ারটা বসানো দরকার ছিল, which is n plus 1, কনভার্ট হয়ে আসবে, আমি সেটাই কিন্তু দিলাম 2 to the power n plus 1 into সেম পাওয়ারটা আবার ব্রেকডাউন হয়ে 3 এর উপরেও আসবে, 3 to the power n plus 1, সেই পজিশনে এটা কিন্তু চলে আসলো। সো এইভাবে, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে পাওয়ার গুলোকে বেজের উপরে জাস্ট বসিয়ে নিব। সেম থিং ফর দ্য ডিনোমিনেটর পোরশন, 2 the first was 2 into 3 into to the power m plus 1. so আমি আবার কি করছি, m plus 1 টাকে 2 এর উপরে কনভার্ট করে দিলাম, and m plus 1 2 এর 3 বেজের উপরে as a power নিয়ে আসলাম। so we find out that is 2 into m plus 1 into 3 into m plus 1. Then for multiplication, there is multiplication sign, then 2 into 5, then again the power, this power break again this power will go upon the bases. so আমি সেখান থেকে পেলাম হচ্ছে 2 to the power 2 to the power n plus 2 n plus 3 into 5 to the power n plus 3, এভাবে আমি জিনিসটাকে নিয়ে আসলাম। into সেম থিং, m টাকে যখন আনছি 3 to the power m, আবার যখন 5 এর উপরে আনছি তখনও কিন্তু 5 to the power m, এভাবে আমি হচ্ছে কি বিষয়টাকে আমি হচ্ছে কি
পাওয়ার গুলোকে বেজের উপরে বসালাম। পাওয়ার গুলোকে আমি বেজের উপর বসিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন সাথে সাথে, আমি তাহলে হচ্ছে ওই জায়গাটা থেকে সলভ করার চেষ্টা করবো। তাহলে কারণ যদি আপনি হ্যান্ড রেজ না করতে থাকেন আমি কিন্তু বুঝতে থাকবো যে আপনার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি একটু একজন হ্যান্ড রেজ করেছেন, সো আমি তাকে একটু আনমিউট করে কোশ্চেনটা নিয়ে নিই। ইয়েস, বলেন। ম্যাম, হ্যালো 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 শুনতে পাচ্ছি, বলেন। জি হ্যাঁ হ্যাঁ, ম্যাম, শুনতে পাচ্ছি, এটা বলেন। কয় নাম্বার কোশ্চেন? অ্যাকচুয়ালি আমি একটু দেরিতে জয়েন করেছি, দ্যাটস ওয়াই মেবি। আচ্ছা 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 আচ্ছা, না ইটস ওকে, ইটস 11A। 11A। ম্যাম, প্রশ্নটা কি হ্যাঁ, যে x 11A। ইজ ইকুয়াল টু ওটাই নাকি উপরে ম্যাম obtain the হ্যাঁ, simplest x value? x ইজ ইকুয়াল টু দেওয়া নাই, এখানে x ইজ ইকুয়াল টু দেওয়া নাই, বাট জাস্ট হচ্ছে এক্সাম্পলে এটা দেওয়া আছে হচ্ছে 2 টু দি পাওয়ার সামথিং। আমি x ইজ ইকুয়াল টু ধরেও করতে পারি, অর আমি যদি মনে করি যে না আমি x ইজ ইকুয়াল টু ধরে করব না, ইটস নট এ বিগ ডিল, একটা ভাবে করলে। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। ওকে, সো দেন হচ্ছে কি আমরা যেটা করলাম থার্ড লাইনে, আমরা সবগুলো বেজের উপরে পাওয়ার গুলোকে বসিয়ে দিলাম, দ্যাটস ইট। আর এখন পর্যন্ত কিন্তু কিছু করি নাই। ওকে, দেন আমাদের যে বেসিক রুলসটা আছে এর মধ্যে আরেকটা রুলস ছিল যে আমি বলেছিলাম প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে সেম বেজে ব্রেকডাউন করতে হবে। সেকেন্ড কথাটা মাথায় রাখতে হবে যে দেন যদি কোনোভাবে বেস গুলোকে কমন নেওয়া যায় বা এক পাশে নিয়ে আসা যায়, আমরা সেই কাজগুলো করব। সো ফর দ্যাট পারপাসেস আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট করছি, যেটা জুম আউট করবো আমি একটু। সো এটার জন্য এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে এখন আমি দেখছি যে আমার সেম বেস কি কি হতে পারে, লাইক 2, here the same bases are 2, 3 and 5, এছাড়া কিন্তু আর আমি কোনো ডিফারেন্ট বেস পাইনি। সো আমি কি করেছি, আমি বেস গুলোকে কমন নিয়ে নিয়েছি, যে 2 or 3 or 5 এটাকে কমন নিচ্ছি। সো কমনটা কিভাবে নিচ্ছি এটা একটু বুঝি। সো আমি যেটা করছি সেটা হচ্ছে 2টাকে, তখন ফার্স্ট আমি 2টাকে কমন নিয়ে দেখাচ্ছি। 2টাকে আমি কমন নিলাম। তো 2টাকে কমন নেওয়ার পরে নিউমেরিটরে যারা আছেন তাদেরকে আগে দেখি। সো নিউমেরিটরে যারা আছেন এখানে দুটো স্টেপে করা যায়। অনেক ক্ষেত্রে আপনি চাইলে নিউমেরিটরটা একবারে ক্যালকুলেশন করে আনতে পারেন, ডিনোমিনেটরটা একবারে ক্যালকুলেশন করে আনতে পারেন। যেহেতু আমাদের এখানে হোয়াইট বোর্ড নেই, এই জন্য ওই বোর্ড সিস্টেমটাতে দেখাচ্ছি। ক্লাসে থাকলে আমি হচ্ছে কি সেকেন্ড রুলসটাও দেখাতাম। সো এটাও কঠিন না ওটাও কঠিন না, দুটো সেমই। যদি আপনার মনে হয় যে আপনি ওটা বুঝতে পারছেন তাহলে আপনি রুলসে করতে পারেন। এই জন্য অনেকে কোশ্চেন করেন যে ম্যাডাম আমি তো ডিফারেন্ট রুলসে করতে পারবো, সেটা করতে পারবো কিনা, সেটার অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সো নাও আই টেক 2 অ্যাজ আ কমন ফ্যাক্টর। 2টাকে যখন কমন নিলাম, আমার নিউমেরিটর পোর্শনে 2 আছে এখানে, সো এর পাওয়ার ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার m plus 2, সেটা লিখলাম। দেন there is another 2 and which has power n plus 1, but their relationship, that means the relationship between these two base is multiplication. আমরা কি জানি, if the bases are same and their relationship in multiplication form, then we can add up, যোগ করতে পারি, we can add up the powers. So আমি যেটা করেছি পাওয়ার গুলোকে যোগ করে দিচ্ছি, 2 to the power n plus 2 and 2 to the power n plus 1, এটাকে আমি যোগ করে দিলাম। সো আমি কি পাচ্ছি, 2 to the power n plus m plus 2 in plus 2 to the power n plus 1, এই যে এতটুকু পোর্শন নিলাম। ওকে, now there is no 2 in numerator part, but yes still there is 2 in denominator part, আমি যে মার্ক করছি, গোল করে দিচ্ছি। বাট তাদের মধ্যে সম্পর্ক কি স্যার ম্যাডামরা দেখেন, ডিভাইডেশন না, অর্থাৎ এখানে বেসেস গুলো সেম but they are in a dividation rules, আর আমরা কি জানি সেকেন্ড রুলসে আমরা পড়েছি যে যদি ডিভাইডেশন থাকে সম্পর্ক, if the bases are same but they are in a dividation relationship, in that cases আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে একটা বেস থেকে আরেকটা বেসে হচ্ছে আচ্ছা একটু কোশ্চেন আনসার দেই, কোশ্চেন করছেন কয়েকজন। ওকে, সো দেন আমরা এখান থেকে 2টাকে, যেহেতু ডিনোমিনেটর পোর্শন আমার একটা 2 ছিল, সো আমি and they are in a multi dividation relationship, সো আমাদের কি হবে, একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ার মাইনাস হবে, তাই না, এরকম একটা সিস্টেম হবে। সো
দ্যাটস ওয়াই দেখেন n+1 এর পরে আমি মাইনাস সাইন দিয়েছি, মাইনাস সাইন ইউজ করেছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জুম ইন এন্ড জুম আউট। দেন দিস 2 হ্যাজ পাওয়ার m+1, সো মাইনাস সাইন দেওয়ার কারণে কি হয়ে গেল -m-1. Okay, then again there is another 2 and it's in a dividation form, that's why I'm using again another minus sign and আমি কি পেলাম n-2. আবার ক্লিয়ার করছি। সো আমার এখানে জাস্ট আমি যেটা করেছি যে I took the sorry my mistake, আমি বেসটাকে নিয়েছি, then took all the powers but according to their relationship, অর্থাৎ আমি বেসটাকে কমন নিয়ে তারপরে তাদের যে রিলেশনশিপ ছিল, মাল্টিপ্লিকেশন হলে যোগ করেছে পাওয়ার গুলোকে, ডিভাইডেশন হলে সাবট্রাক্ট করেছি, মাইনাস করেছি, এভাবে করে সাজানোর চেষ্টা করেছি। So like in the numerator part there are 2 and they are in a multiplication relationship, that's why we add up their power. Then in denominator part again there are same base 2 and there are 2 but they are in a dividation form, সম্পর্কটা ভাগ আকারে ছিল, that's why আমি এদের যে অংশটুকু, এদের যে পাওয়ারটুকু ছিল সেই পাওয়ারটুকু মাইনাস করেছি। আচ্ছা, okay. Then there are another base which is 3, so then I take the 3 as a common factor, 3 টাকে কমন নিলাম। Then now in numerator portion there is 3 and it has power 2m-n. Then another 3 which has power n+1. So and their relationship, the relationship between them is multiplication, that's why we add up all the powers. Okay, so now in the denominator part there is another 3 and there are 2 3 as a base from, there are 2 3, when first one is this, second one is this one. So কিন্তু একই কথা ম্যাডাম, তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ডিভাইডেশন ফর্মে আছে, so we can add up the powers, we will subtract the powers from the previous one. So that's why this 3 has power which is m+1. So আমি যেহেতু মাইনাস করতে হবে এইজন্য আমি নিলাম হচ্ছে কি মাইনাস সাইনটা নিলাম, দিয়ে পেলাম হচ্ছে m-1, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, minus this 3 has power m, so আমি minus m দিয়েছি। so মেইনলি আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে পাওয়ার গুলো যেটা ছিল, যদি বেস গুলোর মধ্যে সম্পর্ক, সেম বেসের মধ্যে সম্পর্ক, মাল্টিপ্লিকেশন হচ্ছে পাওয়ার গুলোকে আমি যোগ করেছি আর ডিভাইডেশন হলে পাওয়ার গুলোকে আমি মাইনাস করেছি এবং প্লাস মাইনাস সিম্বলটা আমি একটু হিসাব করে বসিয়েছি। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ 5. সো 5 টাকে আমি কমন নিব, 5 টাকে কমন নিয়ে হচ্ছে গিয়ে আমি বসাবো। সো আমি একটু জুম আউট করছি, 5 টাকে নিয়ে বসাবো। সো নাও ইট হ্যাজ in numerator একটা 5 দেখতে পাচ্ছি, আমি সেটাকে বসিয়েছি 5 to the power m+n+3 and in denominator part there are 2 5. এখানে যেহেতু দুটোই হচ্ছে কি ডিভাইডেশন ফর্মে আছে, that's why we subtract both of the power. so আমি কি করলাম -n-3 লিখেছি, -m দিয়েছি, দুটো পোরশনই আমি এখানে এনেছি। ওকে, দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করলাম, ওকে এতটুকু পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আমি 2 টাকে অ্যাডজাস্ট করতে চাই, উই হ্যাভ একটু খেয়াল করে দেখি, দেখেন এখানে m আছে, প্রিন্টে নিচ্ছি, সো এখানে m ছিল, mটা এই m প্লাস m মাইনাস m কাটা চলে গেল। দেন এখানে ছিল হচ্ছে +2 +1, দ্যাট হুইচ মিন্স +3, এটার সাথে -3 দিলে কি হলো, কাটা চলে গেল। দেন এখানে ছিল হচ্ছে +2 -2, সো কি হলো, কাটা চলে গেল। তাহলে কি হলো, সবগুলো পাওয়ার যদি কাটা চলে গেল, সো যদি ইফ देयर इज এনি ইকুয়েশন লাইক এরকম যদি হয়, আমরা ধরেন +3 লিখলাম -3 লিখলাম, যদি এরকম থাকে আমরা কি করি, অ্যানসার পাই 0 না? তাহলে এখানে যেহেতু 2 এর সবকিছু পাওয়ার কাটা চলে গেল, তাহলে আমি কি লিখতে পারবো, 2 to the power 0। ওকে, ইন দ্য সেম ওয়ে আমি যখন 3 এর দিকে যাচ্ছি, 3 তে দেখতে পাচ্ছি যে আমি যখন 3 এর দিকে যাচ্ছি, আমি 3 তেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে 3 এর হচ্ছে গিয়ে 2m ছিল, যেটা কিনা এখানে ছিল একটা m
মাইনাস এম মাইনাস এম, সো দুটো কাটা চলে গেল। দেন হচ্ছে এন ছিল মাইনাস এন প্লাস এন, কাটা চলে গেল। প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কাটা চলে গেল। তাহলে আমি যেমন লিখেছি 2 টু দি পাওয়ার 0, 3 এর উপরে পাওয়ার কি আসলো? 3 এর উপরে পাওয়ারটা কিন্তু 0 আসলো। ইন দ্য সেম ওয়ে 5 এর উপরে যে পাওয়ার গুলো আছে আমরা দেখেন, আপনারা যদি একটু অ্যাডজাস্ট করেন, সবার কাছে আশা করি পেন পেপার আছে, তো ওখান থেকে অ্যাডজাস্ট করলে আপনি দেখবেন যে 5 এর উপরে কিন্তু যা পাওয়ার ছিল সবগুলো কাটাকাটি চলে যাচ্ছে। So as we know that if any base has power which is 0, it means the value is 1. আপনি যাই হোক না কেন, আপনার যদি পাওয়ার 0 হয়, আপনি 1000 হন, 1 crore হন, 1 billion হন, 1 trillion হন, if your power is 0, that means your value is 1. So 2 to the power 0 means 1, 3 to the power 0 means 1, 5 to the power 0 means 1. So finally the answer is 1. ওকে বোঝাতে পেরেছি কি আমি ম্যাথসটা সবাইকে? এগেন আমি আনমিউট করছি, সো আমরা এখন এটা করাচ্ছি না। সো ইন 12A জাস্ট মার্ক ডাউন করেন যে আমরা 12 এটা করছি। 12A সেম, দেয়ার the question is quite same then like that 11A. The question is 4 to the power n, 20 to the power n minus n. That means আমি জাস্ট একটু মেইন পোরশনটাতে মার্ক করি, which is the base is 4 or 20 or 12, 15, 9, 5, 16. So দেখেন এখানে তাহলে আমি আমার যেটা মেইন আমাদের যে কনসার্ন পয়েন্টটা থাকে যে we have to break down the bases in the same base. So 4 কে আমি চাইলে 4 এও রাখতে পারি, আবার হচ্ছে গিয়ে চাইলে 2 এ নিয়ে যেতে পারি, এটা আপনার ইচ্ছা। কিন্তু এখানে আমি যে প্রবলেমটাতে পড়বো সেটা হচ্ছে যে আমি যদি 4টাকে 2 বেসে না নিই, 4টাকে যদি আমি 2 বেসে না নিই, তখন আমার যেটা প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন 20টাকে কনভার্ট করবেন, 20টাকে কিন্তু আপনি ফ্যাক্টরস বের করতে গেলে আপনি 4 এ নিতে পারবেন না। ওই যে 4 থাকবে মানে 5 into 4, এটা আপনার কাছে মনে হবে না। আপনি যখনই 20টাকে কনভার্ট করবেন এটা কিন্তু আপনি 2 বেসেই নিয়ে যাবেন। সো এই জন্য এই ম্যাথসে আমরা যেটা করব যে 4টাকে কনভার্ট করে আমি 4টাকেও আমি 4 এর ফ্যাক্টর হিসেবেও আমি হচ্ছে গিয়ে 2 নিয়ে আসবো। 20 কেও যখন ব্রেকডাউন করবো 2 এ নিয়ে আসবো, 12 কেও সেম ভাবে, 15, 9 আমরা একইভাবে ব্রেকডাউন করে নিব, একইভাবে আমরা হচ্ছে ব্রেকডাউন করে নিব। সো এইভাবে আমরা আসতে থাকবো। দেন এখানেও সেম কাজটা করে, আমি জাস্ট এই যে বলছিলাম যে ম্যাথসটা জাস্ট একটু বুঝিয়ে দিব। সো সেম কাজটা করে, দেখ যদি একটু নোটিস করুন, স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। এই 4টাকে ভেঙে দেখেন 2 স্কয়ার লিখেছে, 20টাকে ভেঙে এটা কিভাবে লিখেছে এটা একটু বুঝিয়ে বলবো। সো এইভাবে সবগুলোকে ভেঙে সেম বেসে ব্রেকডাউন করবো। আমি জাস্ট রুলসটা একটু বলে যাচ্ছি। সেম বেসে ব্রেকডাউন করার পরে বেস গুলোকে যে অ্যাডজাস্ট করে, অর্থাৎ পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করে পাওয়ার গুলোকে কমন নেয়, কমন নিয়ে অ্যান্সার যেটা হয় সেটা, এইভাবে হচ্ছে ম্যাথসটাতে আসবো। সো আমার যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে এটা একটু একটু জাস্ট হচ্ছে বোঝানো। তো সেখানে আমি আসি, 20টাকে আমি একটু কনভার্ট করাটা দেখাচ্ছি যে 20টাকে কিভাবে এখানে কনভার্ট করেছে। সো এখানে আমার ছিল হচ্ছে 20। সো আমরা 20 যখন কনভার্ট করতে যাবো আগে হচ্ছে গিয়ে ফ্যাক্টরস গুলো বের করে নেব। সো 20কে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 10, দেন ডিভাইডেশন 5। সো আমি যদি ভালোভাবে লিখতে চাই তাহলে একসাথে লিখলে আপনি বলবেন যে 20 হ্যাজ ফ্যাক্টরস দ্যাট ইজ 2 টাইমস 2 টাইমস 5, এভাবে করলে আমরা 20 পাই। বা আরো যদি শর্টকাটে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার ইনটু 5, যেহেতু there are two 2s, so that's why we can write down 2 square. তো এই কারণে দেখেন এখানে কিন্তু আপনার নিয়েছে হচ্ছে 20 কে কনভার্ট করে লিখেছে 2 স্কয়ার ইনটু 5, then it has power which is m minus 1, so then m minus 1 পাওয়ারটা বসায় দিল, এভাবে আসছে। সেম ভাবে হচ্ছে গিয়ে যখন আমি 12 কে বসাতে চেয়েছি, 12 কে বসালে আমরা জানি যে 4 into 3 এই দুটো ফ্যাক্টরস পাওয়া যায়। 4 কে আবার আমরা লিখতে পারি 2 স্কয়ার, সো এই জন্য হচ্ছে কি এখানে নিয়েছে হচ্ছে কি 2 স্কয়ার into 3, or like 9 কে ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে 3 স্কয়ার, সেটা লিখেছে। 5 কে ভাঙার কিছু নেই, 16 কে লিখা যায় 2 to the power 4, সেভাবে লিখে নিয়েছে। Okay, in the next line they just adjust the power, so like 2 to the power 2n into সামথিং এটা ছিল, এটা তো এটা বুঝতে অসুবিধা হবে না। পরের অংশটাতে আসে যেখানে হচ্ছে গিয়ে কিনা
আমার হচ্ছে আমি একদমই জুম করে নিয়েছি। সো এখানে দেখেন 2 and it has another power which is m minus 1. সো আমরা কি জানি যে আমাদের একটা রুলস এরকম ছিল না, যে ধর আমি a লিখলাম, এর পাওয়ার n a ছিল, n ছিল, দেন n হলো, আর একটা পাওয়ার যদি z ও আসতো, তারপর আমরা কি করতাম, সবগুলোকে পাওয়ারকে অ্যাডজাস্ট করে লিখতাম হচ্ছে a টু দি পাওয়ার n n z, এভাবে আমরা আসবো। এখানে 2 এর উপর একটা পাওয়ার আছে, এখানে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আরেকটা পাওয়ার আছে, তাহলে আমি কি করি, পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করব না, দ্যাটস ওয়াই এখানে 2 এর পাওয়ার আসবে হচ্ছে গিয়ে 2m মাইনাস এই যে 2 ইন্টু m ইন্টু 2m ইন্টু 2 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 2, এভাবে। অর্থাৎ আমি সবগুলোকে অ্যাডজাস্ট করব, প্লাস মাইনাস করব, অ্যাডজাস্ট করব, করে হচ্ছে গিয়ে আমি এখানে বসাবো, আমি সেটা করেছি। সো এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা যে বেস গুলো ছিল আমার, সেই বেস গুলোকে এখানে অ্যাডজাস্ট করা হবে। প্রত্যেকটা বেস গুলোকে যখন অ্যাডজাস্ট করা হবে তখন we will find out the সো প্রত্যেকটা বেস গুলোকে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করা হবে। প্রত্যেকটা বেসকে যখন অ্যাডজাস্ট করে ফেললাম, করার পর হচ্ছে আগের মতো আমরা কমন নিব, কমন নেওয়ার পরে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে প্লাস মাইনাস করলে, এক্ষেত্রে হচ্ছে 2 এর পাওয়ারটা 0 হয় না, 2 এর পাওয়ারটা নেগেটিভ 2 আসে। সো দেন জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে আর হচ্ছে কি অ্যানসার চলে আসবে। সো দ্যাটস ইট। সো আমরা তাহলে এখন পর্যন্ত দুটো ম্যাচ করলাম, ওয়ান ইজ 11a, 11 এটা বুঝলাম, 11 এর মতোই হচ্ছে কি 12 এটা, আমরা এই দুটো। এরপরে চলে যাব হচ্ছে কি আমাদের প্রুফের একটা ম্যাথস থাকে। সো এইটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের লাস্ট টাইপের ম্যাথস, এছাড়া আর আমরা কোনো ধরনের ম্যাথস করবো না, যেহেতু আমাদের কিছু ব্যারিয়ার আছে। আমি বলেছিলাম যে আমাদের অ্যাডজাস্টমেন্টে কিছু প্রবলেম হচ্ছে, আমরা অনলাইনে যেহেতু ক্লাস আমাদের